বাঙালির এমন কিছু নেই যা দিয়ে সে ভর্তা বানাতে পারে না। প্রিয় দর্শক, আমি আজকে আপনাদের জন্য তেমনই একটি ভর্তা রেসিপি নিয়ে এসেছি। আমি এখানে 1 কাপ পরিমাণ চিংড়ির মাথা নিয়ে নিয়েছি, যে কোনো ধরনের চিংড়ি হতে পারে। এখানে আমি ভালোভাবে এটা চোখ এবং ময়লাটা ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সর্ষের তেল। সর্ষের তেলে ফ্লেভারটা ভালো আসে। তেল গরম হলে দিয়ে দিচ্ছি আমি রসুন। আমি এখানে 10-12 কোয়া রসুন নিয়ে নিয়েছি। রসুনটা কিন্তু মাঝখান দিয়ে চিড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আমি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি করে দিলাম। দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। একটু ভাজা ভাজা হয়ে এলে আমি এর মধ্যে চিংড়ির মাথা দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। পরবর্তীকালে লবণ প্রয়োজন হলে আবারও দেওয়া যেতে পারে। সুন্দর একটা রং হবার জন্য দিয়ে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। এখন আমি তেলে এই চিংড়ির মাথাটা ভেজে নিব। সুন্দরভাবে এটা ভাজা হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটাকে একটু ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি এটাকে গ্রাইন্ডারে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা পাটায় পিষে নিতে পারেন, তবে এটা চাইলে গ্রাইন্ডারে করে নিতে পারেন। এতে করে এই ভর্তার স্বাদের কোনো পার্থক্য হয় না। আমি কোনো ধরনের পানি ছাড়া এটাকে পেস্ট করে নিব। আপনাদের যদি প্রয়োজন হয় তাহলে 1 চা চামচ পানি দিতে পারেন, বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, দিলে ভালো লাগবে না। প্রিয় দর্শক, আমি এটাকে এবার পেস্ট করে নিচ্ছি। দেখুন আমার পেস্ট কিন্তু হয়ে গিয়েছে। আর এটা যে একেবারে মিহি পেস্ট হতে হবে এমন কোনো কথা নেই। একটু যদি মুখে পড়ে সেটা কিন্তু বেশ ভালোই লাগে ভাতের সাথে খাবার সময়। এখন আমি সেই একই ফ্রাই প্যানে আরো 1 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেল গরম হলে সেই করে রাখা চিংড়ি বাটাটা আমি এখানে দিয়ে দিচ্ছি। এখন কিছুই না, জাস্ট তেলের সাথে এটাকে একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করে নিতে হবে। এই ভর্তাটা কিন্তু আপনারা করে দেখবেন, ভাতের সাথে কিন্তু এই ভর্তাটা এত অসাধারণ, এটা আপনারা না করলে মিস করবেন। তৈরি হয়ে গেল চিংড়ির মাথা ভর্তা।